বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগের একটা ক্লাসে আমি বলেছিলাম যে গুন্নার যে নিয়মটা আমি বাংলায় আপনাদেরকে লিখে দিয়েছিলাম, যদি আপনাদের ওইখান থেকে হয়ে থাকে নিয়মটা এবং মুখস্থ এবং যদি আপনারা বুঝতে পারেন তাহলে পড়াটা আপনাদের জন্য খুব সহজ হবে। তারপরও আমি প্রথম এই যে একটা লাইন আপনাদেরকে এখান থেকে পড়াই দিচ্ছি। পড়ানোর আগে আমি নিয়মটা আরেকবার বলে দিচ্ছি। গুন্না অর্থ নাকের ভিতর গোপন করে পড়া। ওয়াজিব গুন্না হরকতের বাম পাশে মিমে অথবা নুনে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হবে, আর ওই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। আমরা ওয়াজিব গুন্নার যে সুরটা আমরা ভিতর থেকে দিব সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আমার সাথে আপনারাও পড়েন আর দেখেন। যেহেতু মিমের উপর তাসদিদ আছে, আমি বলেছিলাম মিমে অথবা নুনে যদি তাসদিদ হয় তাহলে আমরা গুন্না করে পড়বো। আর গুন্নাটা কি করে পড়বো সেটাই দেখাচ্ছি। যেহেতু মিমের উপর তাসদিদ আছে তাহলে এটা হলো ওয়াজিব গুন্নার হরফ। ওয়াজিব গুন্নার হরফ বলেছিলাম মিম অথবা নুন, দুইটার যে কোনো একটা। যেহেতু মিমের উপর তাসদিদ আছে তাহলে আমরা এটা গুন্না করে পড়বো। তাসদিদওয়ালা হরফ প্রথমে তার ডানের হরকতের সাথে একবার পড়বো, আর দ্বিতীয়বার তাসদিদওয়ালা হরফ তার নিজ হরকতের সাথে পড়বো। তাহলে প্রথমে আমার কি আছে, হা। হা মিমকে ধরবে, হা মিমকে ধরবে এবং গুন্না করব। আমরা যে ওয়াজিব গুন্নার কথা বলেছিলাম ওই গুন্নাটা আমরা করব। হা মিম জবর হাম, ভিতর থেকে হাম, নাকের ভিতর থেকে গুন্নাটা আসবে। মিম জবর মা, তাহলে কি হবে হাম মা। আপনারা এটা সুর দিয়েও পড়তে পারেন। যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আপনারা পরবর্তীতেও সুন্দর করে সুর দিতে পারবেন। যেমন হাম মা, এরকম নাকের ভিতর থেকে আসবে। তারপরে আছে সা, সেম প্রথম যেরকম দেখছেন একই রকম। সা মিমকে ধরবে, সা মিম পেশ সুম। আমরা নিয়মটা পড়বো আর সাথে সাথে নিয়মের নাম বলে দিব। যদি আমরা নাম বলে দেই তাহলে নিয়মটাও আমাদের মুখস্থ থাকবে। তাহলে কি আছে, সামিম পেশ সুম, সুমটাই গুণনা করব নাকের ভিতর থেকে সুম। তারপরে আছে মিম জবর মা, তাহলে কি হবে সুম মা, নাকের ভিতর থেকে। তারপরে আছে মিম নুন জবর মান, এই মানটাই নাকের ভিতরে আমরা গুণনা করে পড়বো। মিম নুন জবর মান, আর সাথে সাথে নাম বলবো ওয়াজিব গুন্না। তারপর নুন জবর না, তাহলে একসাথে করলে কি হয় মান না। তারপরে একটা হরফ আছে, এটা দিয়ে আমরা শেষ করে দিব। হা নুন পেশ হুন, উচ্চারণ হয় হুন, আর যেহেতু নুনে তাসদিদ সেজন্য আমরা এটা গুন্না করে পড়বো। হা নুন পেশ হুন, সাথে সাথে নাম বলবো ওয়াজিব গুন্না। তারপর আছে নুন জবর না, তাহলে কি হয় হুন না। আর এটা যদি আমরা সুর দিয়ে পড়ি তাহলে হুন না। এরকম করে আমরা পড়বো, আর পড়ার উচ্চারণের পর পরে আমরা নিয়মের নামটা বলবো। তাহলে আমাদের নিয়মটা খুব সুন্দর করে মুখস্থ থাকবে। তাহলে এখন এই পর্যন্তই, পরবর্তী আমি সুন্দর করে একটা ভিডিও এখান থেকে ছোট করে দিয়ে দিব।